আজকে দুধিয়া থেকে ফেরার পথে হঠাৎই শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মুকে তিনি দেখতে গেলেন। খগেন মুর্মু গতকাল জানেন যে ত্রাণ দিতে গিয়ে খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আক্রান্ত হয়েছিলেন। আইসিইউতে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। চোখের নিচে তার আঘাত লেগেছে। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন, সেই মুহূর্তে ছবি দেখছেন। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেন, ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে কেয়ার করেন? দেখান, ইনসুলিন দেন, ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে গতকাল আপনারা জানেন যে নাগরাকাটা ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। তখন তাদের ঘিরে ধরে একেবারে পরপর হামলা চালানো হয়, ইট ছোড়া হয়, লাঠি দিয়ে মারধর, গাড়ি ভাঙচুর করা হয়, এমনকি চটি জুতো পর্যন্ত ছোড়া হয়। আর তাতেই রক্তাক্ত হন খগেন মুর্মু। তারপর তাকে দ্রুততার সঙ্গে শিলিগুড়ির এই হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আজকে তাকে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওষুধ খান, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন। ওনার কি ডায়াবেটিস আছে? কতদিন ধরে কেয়ার করেন? দেখান। তার নির্ধারিত কর্মসূচির মধ্যে ছিল না। দুধিয়া থেকে উত্তরকন্যায় যখন ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আচমকা তিনি শিলিগুড়ির এই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান। কথা বলবো আমাদের প্রতিনিধি সনৎ ঝার সঙ্গে। সনৎ, হ্যাঁ দেখো সুব্রজিৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই কিন্তু এই নেউটিয়া গেটওয়ে হাসপাতালে আজকে পৌঁছে যান এবং মিনিট কয়েক ছিলেন এবং প্রথমে তিনি চলে যান খগেন মুর্মু যে আইসিইউতে ভর্তি রয়েছেন সেখানে দেখা করেন, তার খোঁজ খবর নেন যে শারীরিক অবস্থা কি, তিনি বিশেষ করে ডায়াবেটিসের রুগী তিনি ওষুধপত্র খাচ্ছেন কিনা, এখানে কি ধরনের চিকিৎসা হচ্ছে এই কথাবার্তা বলে তিনি নেমে আসেন। খগেন মুর্মু যদিও কথা বলার মতো অবস্থায় ছিলেন না, তার সঙ্গে তার যিনি সঙ্গী যিনি ছিলেন তার সঙ্গে কথা বলেন, চিকিৎসকের সঙ্গে কথা বলেন, কিন্তু ফেরার পথে তিনি নেমে চলে আসেন, এই বিধায়ক শঙ্কর ঘোষের সাথে দেখা করেননি। এবং যেটা প্রত্যাশিত ছিল যে তিনি যখন আসছেন তখন তার সহকর্মী শঙ্কর কিন্তু মুখ্যমন্ত্রী সহকর্মী বিধানসভায় সব বিধায়ক শিলিগুড়ির তাই দেখা করেননি। ফলে একটা অসৌজন্যের নজির কিন্তু তৈরি হয়েছে, যেটা অন্তত বিজেপির অভিযোগ। এবং ফলে যেটা হচ্ছে যে এই যে আচমকা চলে আসা, দেখা না করা, গতকালকে যেভাবে আক্রমণ হয়েছে, এই আক্রমণে বিশেষ করে অভিযোগের তীর কিন্তু তৃণমূলের দিকে রয়েছে, কারণ পুলিশ ছিল, পুলিশের সামনে আক্রান্ত হয়েছেন এই দুই বিধায়ক ও সাংসদ। এবং সবচেয়ে যেটা হচ্ছে যে তার যে দেহরক্ষী সাংসদের, সেই দেহরক্ষীর বক্তব্য যে যখন গাড়ি নিয়ে আসবে তখন ওই গাড়ির সামনে পুলিশের গাড়ি আটকে দেওয়ার জন্য গাড়ি বেরোতে পারেনি। তিনি যখন পুলিশের গাড়ি সরানোর চেষ্টা করছেন তখনই কিন্তু ইট এসে লাগে এবং তখন তারপরে তো আহত হন। তিনি সঙ্গে থাকতেন তাহলে কিন্তু এই শারীরিকভাবে এরকম ক্ষতিগ্রস্ত তিনি হতেন না, কিন্তু পুলিশ গাড়ি আটকে দিয়েছিলেন। স্বাভাবিকভাবে পুরো বিষয়টাই কিন্তু অভিযোগের তৃণমূল থেকে ছিল। তিনি আজকে দেখা করতে গেলেন আচমকায়, কিন্তু সেখানেও একটা অসৌজন্যের নজির রাখলেন। শুভজিৎ, বেশ সনৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ওই একই হাসপাতালে চিকিৎসাধীন শঙ্কর ঘোষ, তার সঙ্গে দেখা করলেন না, কিন্তু বিজেপির সাংসদ খগেন মুর্মু যিনি রক্তাক্ত হয়েছিলেন গতকাল, তাকে আজকে দেখে যখন বেরিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কি বললেন দেখুন। দেখুন, এটা আমি শুনেছি উনি আহত, সেই জন্য ওনাকে দেখেছি। ওনার ডায়াবেটিক্সটা খুব বেশি, যাদের ডায়াবেটিক্স থাকে তাদের একটু অবজারভেশনে বেশি রাখতে হয়। ওরা কানের এখানটা একটু লেগেছে। मैडम अभी किस स्थिति है? क्या एमई ठीक है, कलकत्ता ले जाएगा? मैडम कलकत्ता ले जाएगा? ऐसा कोई सीरियस कुछ नहीं है। आई हैव रिसीव्ड द डॉक्टर्स रिपोर्ट एंड एवरीथिंग। he is in observation because he is having the diabetic. उनका डायबिटिक्स ज्यादा है, इसीलिए डायबिटिक्स कंट्रोल करना पड़ता है ना। छोटा सा कुछ होता है तो उनको उसका कान में छोड़ा, कान का पीछा। ठीक है, थैंक यू। मैं प्रे करके गया, अब बात भी करके आया कि आप जल्दी जल्दी सुस्त हो जाए।
এটাই হচ্ছে হলং নদী। এই হলং নদী একেবারে জলদাপাড়া যে অভয়ারণ্য রয়েছে, জলদাপাড়া অভয়ারণ্যের ধার ঘেঁষে বয়ে যাচ্ছে। এই হলং নদীর ওপরে যে ব্রিজ রয়েছে, যে ব্রিজটা একেবারে সরাসরি জলদাপাড়া ট্যুরিস্ট লজ যেটা রয়েছে, অর্থাৎ পর্যটন দপ্তরের যে ট্যুরিস্ট লজ, সেই ট্যুরিস্ট লজে যাওয়ার যে রাস্তাটা একটা কাঠের সাঁকো ছিল, সেই কাঠের সাঁকোকে একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছে। তুমি দেখতে পাবে যে কাঠের সাঁকো এই মুহূর্তে আর নেই। জলদাপাড়া ট্যুরিস্ট লজ সোজাসুজি সেই ট্যুরিস্ট লজে যাওয়ার যে কাঠের সাঁকো, সে জলের তোরে ভেসে গেছে। এটা যেমন ভেঙেছে, তার পাশাপাশি এই হলং নদী জঙ্গলের মাঝ বরাবর যখন যাচ্ছে, হলং বাংলো যেটা কিছু কয়েক মাস আগে পুড়ে গিয়েছিল, সেই হলং বাংলোর কাছে আরেকটি সেতু রয়েছে হলং নদীর ওপর, সেই সেতুও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সেতুও কিন্তু ভেঙে গিয়েছে। ফলে এরকম জায়গায় জায়গায় জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে ক্ষতি হয়েছে। জঙ্গলের ভেতরে অনেক দূর পর্যন্ত নদীর জল চলে গিয়েছিল, ফলে জঙ্গলও ক্ষতিগ্রস্ত হয়েছে জায়গায় জায়গায়। টুরিস্ট লজে যাওয়ার যে জায়গা বা টুরিস্ট লজে যাওয়ার যে সাঁকো রয়েছে, সেই সাঁকো কিভাবে মেরামত করা যায়, কি করণীয়, এই সমস্ত বিষয় পরিদর্শন করা হচ্ছে। এটা পর্যটন দপ্তরের যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, সেই পর্যটন দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তারা এসেছেন, পিডব্লিউডির সাথেও কথা বলা হচ্ছে কিভাবে এই সাঁকো মেরামত করা সম্ভব সেটা। কিন্তু এই পরিস্থিতির যে কতটা ভয়ঙ্কর সেটা আমি দেখাবো। যারা সাধারণ মানুষ, তুমি দেখতে পাবে কোলে শিশুকে নিয়ে মা দড়ির সাহায্যে এখানে নদী পার হচ্ছে, দড়ি ধরে ধরে তিনি নদী পার হচ্ছেন, কোলে সন্তান রয়েছে। এরকমই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ওড়না দিয়ে শিশুকে কোলে বেঁধে মা পার হচ্ছে। বৃষ্টি জলটা বাড়তে থাকে, তখন আমরা এলাকার লোকজন সবাই এখানে ছুটে আসলাম। পরে দেখলাম আস্তে আস্তে করে এখানে বড় বড় গাছ এসে ঠেকলো, গাছগুলো সাথে এবং আমাদের দুর্গাপূজার এখানে কিছু কাঠামো ছিল, ওর সাথে ব্রিজটা ভেঙে বেরিয়ে চলে গেল। তারপরে জল তখন কতটা, একটু যদি বোঝান, এখানে যদি বোঝান যে কতটা জল উঠেছিল। জলদাপাড়া টুরিস্ট লজের ভেতরের বেসমেন্টটা টোটালটাই জলের তলে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে কিন্তু এখন মানুষ বলতে কেউ নেই, প্রত্যেকে কিন্তু বাড়ি ছাড়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখনো পলিমাটি জমি রয়েছে, গেট বন্ধ, গেট খোলার মতো পরিস্থিতি এখানে নেই। গত রবিবার ভোর রাতে এই বাড়িতে প্রায় 12 ফুট জল উঠেছিল, এখনও পলিমাটি পড়ে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি কিভাবে এখনও পলিমাটির মধ্যে আটকে রয়েছে। পরিষ্কার কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কেউ করেনি, এমনটাই অভিযোগ কিন্তু এলাকার মানুষদের। তবে ভুটান পাহাড়ে যদি ফের বৃষ্টি হয় তাহলে কিন্তু ফের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন এলাকার বাসিন্দারা। গোটা বাড়িটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পলিমাটির মধ্যে রয়েছে, দরজা বন্ধ খোলার কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি পলিমাটির কাজ সরানোর কাজ চলছে, নিজেরাই হাত লাগিয়ে এই পলিমাটি সরানোর কাজ করছে। একাধিক এলাকায় কিন্তু একই চিত্র আমরা দেখতে পাচ্ছি নাগরাকাটার সুভাষপল্লী এলাকায়। ক্যামেরায় শান্তনু করের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।